নজর রাখবো কলকাতা পুরসভার টকটুমের অনুষ্ঠানের দিকে। ওটাকে সরানো যায় না। আপনার যখন কিনেছিলেন তখন কিন্তু হকারটা ছিল, যখন আপনি নিলেন ওটা। সুতরাং হ্যাঁ ছিল। ও তো নিজেদের মধ্যে হাত বদল করে, সেটা আলাদা। আপনি আপনাকে পিটিশনটা দিন, আমি টাউন ভেন্ডিং কমিটিতে প্লেস করছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনাকে নমস্কার। আমি ওই 16 নম্বর ওয়ার্ডে থাকি। 16 নম্বর ওয়ার্ডে? আচ্ছা আচ্ছা, আপনার নামটা দাদা? নামটা হচ্ছে আমার শুভজিৎ চৌধুরী। শুভজিৎ চৌধুরী। শুভজিৎ দাদা দাঁড়ান, একটু লিখে নিন। হ্যাঁ শুভজিৎ দা, অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেসটা হচ্ছে 1C পেয়ারি রোড। 1C পেয়ারি রোড। তারপরে হচ্ছে ওই ইউনিভার্সিটির ওপর প্রাইমারি কলেজের স্কুল আছে, তার ঠিক পাশে রয়েছে। ও হ্যাঁ, বলেন শুভজিৎ দা। সমস্যা হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে আনডিভাইডেড প্রপার্টি, মানে আমার দাদু নামে ছিল, উনি মারা গেছে। এখন আমার বাবা কাকারা 6 জন আছে। আর আমাদের সমস্যা হচ্ছে আমাদের বাড়ির ছাদের উপরে একটা ঘর কিনি। তো ঘরটা আমার বাবা তৈরি করেছিলেন প্রায় 30 বছর আগে, পোল্ট্রি ফার্ম হিসাবে। তখন ওই কাঠ আর জাল দিয়ে তৈরি ছিল। পরবর্তীকালে আমার কাকা জ্যাঠারা ওটা একটু করে দেয়াল তোলে, পুরোনো বাড়ি কেউ বুঝতে পারছে। তো ওটা হচ্ছে অ্যাডভেস্টার চাল ছিল, জ্যাঠারা এতদিন ব্যবহার করেছিলেন। তো তারপরে ওনারা ফার্স্ট ফ্লোরে শিফট করে যান। তো বর্তমানে মানে ছাদের উপরে এমনই চাপ পড়ছে, এত হেভি হয়ে গেছে ওই ঘরটার জন্য, ছাদটা পুরো ক্র্যাক হয়ে গেছে। আর আমরা যে নিচের ঘরে থাকি, নিচের ঘরে টিন বসে যাচ্ছে। আমরা একটা নোটিশ করে দিচ্ছি ওই ঘরটা ডেমোলিশ করার জন্য, যদি না করে তখন আমরা করে দেবো। হ্যাঁ, ডেঞ্জারাস বিল্ডিং হবে। তবে আপনার কথা শুনে আমার ছোটবেলা মনে পড়ে গেল, জানেন তো। আমারও পুরনো বাড়ি, তার ছাদে আমার বাবা, আমিও নিয়ে আসতাম মুর এভিনিউ থেকে মুরগির বাচ্চা নিয়ে এসে ওখানে পোল্ট্রি করতাম। তারপরে ওই টালির চালে ছাদের ওপরে, তারপর আর বাঁচানো যায়নি, সব মারা গেছে। হ্যাঁ আমি দাদা নোটিশ দিয়ে দিচ্ছি এক্ষুনি। নোটিশটা আপনাদের সবার নামেই যাবে। নোটিশটা আপনাদের যারা এক্সিস্টিং ওনার সবার নামেই যাবে। তারপরে যদি না অ্যাকশন নেয় তখন আমরা এটা ভেঙে দেবো, ঠিক আছে? আমার বাড়িতে যে আমার জ্যাঠা কাকা সব আমার, মানে জ্যাঠা কাকারা মারা গেছে, ছেলেরা সব আমার ওপর ডিপেন্ড। আমি যেটা বলবো সেটাই। আমাদের বাড়িতে কোনো প্রবলেম নেই, মানে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমার একটা সমস্যা ছিল, আমি একটু জানাতে চাই প্রাথমিক থেকে। আমার নাম দীপা বসু। দীপাদি আপনার ওয়ার্ড নাম্বার কত? দীপাদি ওয়ার্ড নাম্বার কত? ওয়ার্ড নাম্বার 110। দাঁড়ান লিখে নি। দীপাদি এবার অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেসটা? হ্যাঁ, ঠিকানাটা। ঠিকানাটা আমার প্রপার্টি হাউজিং সোসাইটি। আগে আমার প্রপার্টি হাউজিং সোসাইটি বলেছি। তারপরে হচ্ছে ব্লক H31 ফ্ল্যাট 403 বিপি টাউনশিপ। কি টাউনশিপ? বিপি টাউনশিপ। ও বিপি দশটা সোসাইটি বুঝতে পারিনি কি সোসাইটিটা কি বুঝতে পারলাম না। জিওস মানে জিওস কোঅপারেটিভ হাউজিং, DEOS। আচ্ছা আচ্ছা, জিওলজি সোসাইটি থিয়েটার করেছে আপনার যারা সায়েন্টিস্টরা। ঠিক আছে, এবার বলেন দীপাদি, বলেন। আসলে আমি না অক্টোবরের 5 তারিখে পূর্ত ভবনে গিয়ে আমার বার্ধক্য ভাতার জন্য একটা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু 3 মাস হয়ে গেছে
আমি তার কোন রকম রেসপন্স পেয়েছি। অবশ্য আমাকে নভেম্বর মাসে 2 বার মেসেজ করা হয়েছিল যে আপনার এটা আমরা কুইক অ্যাকশন নিচ্ছি, আপনি যে অ্যাপ্লাই করেছেন তার জন্য কুইক অ্যাকশন নিচ্ছি। এবং ডেপুটি সেক্রেটারি সাউথ বেঙ্গল পরগনাতে আমরা পাঠাচ্ছি, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত কোনো মেসেজ ওটা তো ওখানে জিজ্ঞেস করুন, এই মোবাইল নাম্বারেই করেছিলেন? আপনি 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 কি আপনি দিদি এই মোবাইল নাম্বারই করেছিলেন? দাঁড়ান তাহলে 2 মিনিট দাঁড়ান প্লিজ। নেই না, এখনো স্যাংশন হয়নি দিদি। এটা আমাদের যদিও কর্পোরেশনের ব্যাপার না, কিন্তু এখনো স্যাংশন হয়নি, হলে আপনার কাছে খবর চলে আসবে, এই মোবাইলেই আসবে। আমরা আমরা আমি 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 এখন বলতে পারি এখন? আমি একটা ফলো আপ আবার পাঠিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। আর যদি খুব দেরি হয় তাহলে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে একটা দিয়ে দিন। আমার আরেকটা মনে আছে, আমি 110 নম্বর ওয়ার্ড থেকে বলছি। তো আমাদের বাড়ির সামনে ফ্লোটিং মার্কেটটা একটা করা হয়েছিল, ফ্লোটিং মার্কেট, সেটা মানে একদম নষ্ট হয়ে গেছে, পচে জলের গন্ধ বেরোয়, খুবই খারাপ অবস্থা। যদি একটু ওদের ওটা করে দিচ্ছি, ওই ফ্লোটিং মার্কেট থাকবে না, কারণ মার্কেটে আমাদের এখানে না মনোবৃত্তি ব্যবসাদারদের খুব খারাপ। শুধু আমি রোজগার করে নিয়ে যাবো, কোনো কন্ট্রিবিউশন করবো না। সত্যি কথা, ওরা 5টা পর্যন্ত কেটে ওই জলের মধ্যে ফেলে দিচ্ছে। একদম আমরা বানিয়ে দিলাম, তারপরে একটু নিজের দোকানটা মেনটেনেন্স করবো না, সেই খালো মানে আমি একটা ফ্লোটিং মার্কেট যেরকম আমরা দেখে এসেছিলাম এতে, ওই ব্যাংকক নয়, ব্যাংককের ওই ইয়েতে, মানে সেই মেন্টালিটি নেই। শুধু ওরা রোজগার করবো, নিয়ে যাবো, স্টলগুলোর পেছনে কাপড় পরে একটা ভালো ধোয়া প্লাস্টিক কম পয়সা লাগে, সেইটা হয়। হকিং করতে করতে মনোবৃত্তিটা না নষ্ট হয়ে যাচ্ছে। আমি অনেককে বোঝাবার চেষ্টা করি যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেখান রাস্তায় কেউ থুতু ফেললে বাদন করুন, অথচ এদের তো বাদন করে তো কি অদ্ভুত জিনিস, সবটাই করে দেবে সরকার, তবে সরকার মেনে তুমি ব্যবসা করে রোজগার করবে। আমার টাকা তো আমার টাকা না, আপনার টাকা, আপনার ট্যাক্সের টাকা। রেগুলার ব্যবসা করবেন, আমি সার্ভিস করে যাবো, আর তার মানে আপনাকে আমি ডিপ্রাইভ করছি। ও নিজের ব্যবসার জন্য আপনার ট্যাক্সের টাকা আমি খরচা করে যাবো। একবার করে দিলাম ঠিক আছে, সব মেনটেনেন্স আমাদের করতে হবে, উনি ব্যবসা করবেন, আমরা টাকা খরচা করে যাবো। আর সেই টাকায় আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? রাস্তাঘাটের জন্য, ডেভেলপমেন্টের জন্য, সুন্দরায়নের জন্য আপনি টাকা দিচ্ছেন, সেই টাকা ওনার ব্যবসার সাহায্য। ঠিক আছে, যেটা আমি করছি। ঠিক আছে, আমার তাহলে ওই এটা একটু দেখবেন, আবার আমাদের হাতে এটা নেই, আধার নাম্বার বলতে হবে না, কিছু বলতে হবে না, এই ফোন নাম্বারটা দিয়ে আমি একটা আবার একটা রিমাইন্ডার দিচ্ছি, আমাদের হাতে দেখেন রিমাইন্ডারটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এটা অদ্ভুত বাজে মেন্টাল। আমি একটা দোকান কিনলাম, সেই দোকানটা একটু আনন্দ হয়েছে। আমি পয়লা বৈশাখের দিন রং টং করবো, নিজের উল্টো দিকে দেখেন ফ্রি স্টল দিয়েছে, সবাই কি অবস্থা, ভেঙে পড়ে যাচ্ছে, একটু রিপেয়ারিং করবে, রং করে ধোবে না, সাবান দিয়ে একটু ধোবে, সেটা ঠিক পিজি হসপিটাল লাইন দিয়ে দিচ্ছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি বড় 1092 ওয়ার্ড থেকে বলছি, রোমা মুখার্জি। দিদি অ্যাড্রেসটা বলুন না। 19/A মহারাজা টেগোর রোড। 19/A মহারাজা টেগোর। বলেন দিদি। আমাদের একটা ছোট ফ্ল্যাট আছে G+3, যেটার স্যাংশন প্ল্যান ছিল ওপেন কার পার্কিং স্পেস। আমরা 3 জন মহিলা এখানে থাকি, আর একজন ফ্যামিলি 2 মাসের জন্য এখানে থাকে, বাকি কেউ থাকে না। তো ওপেন কার পার্কিং স্পেস অলরেডি ঘিরে
এখন মানে একটা পর একটা গার্মেন্টস এর দোকান করছে এবং তারা আমাদেরকে এটাই যেহেতু এটা ওপেন কার পার্কিং স্পেস ইজ এ কমন প্রপার্টি, হ্যাঁ আপনারা সবাই মিলে একটা চিঠি দিন আমাকে। দিয়েছি স্যার, কিছু লাভ হয়নি। যখন ওরা ভিড় ছিল আপনার অফিসে দিয়েছি স্যার, আমি কোথায় দিয়েছেন? আপনার অফিসে এই টুইসডে দিয়েছি, লাস্ট টুইসডে। দেখুন তো অ্যাড্রেসটা দিয়ে দেখুন, কমন স্পেস কেন দিল? আর যখন আপনাদের কিন্তু প্রত্যেকে যারা ফ্ল্যাট ওনার তাদের সই লাগবে, তাদের অবজেকশন লাগবে। দিয়েছি স্যার, তো সবাই মিলে একটা চিঠি করে দিয়েছি। আপনি আমাদের মেন আমার হাতে একটা পাঠাবেন? কখন দেবো বলুন স্যার? আপনি আমার ওখানে কালী ব্যানার্জি আছে, হ্যাঁ এই বোরো ট্রেন আছেন, বোরো ট্রেন আছেন, তুষার জ্যোতি আছেন, এটা একটু গিয়ে দেখে নিন তো। এটা আমি পাঠাচ্ছি আপনাকে কমপ্লেনটা, ওনার কাছ থেকে নিয়ে এটা প্রসেস স্টার্ট করে দিন। কেন কি আমি টাইমস অফ ইন্ডিয়াতে আপনারা রাইটার দেখেছিলাম 17th of December। তো আমাদের মনে হলো যে আপনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওটার কোনো কেয়ারই করলেন না আমি অবজেকশন করার পরে। এটা এরকম ভাবে আইসি ইঞ্জিনিয়ার কেয়ার করে না দিদি, এটা দিস ইজ এ প্রসেস। আপনি যখন হলো তখন চুপচাপ বসে রইলেন, যখন বিল্ডিংটা হচ্ছিল আপনি ওয়েট করছিলেন, তখন অবজেকশন দিলেন, আমরা আটকে দেবো। যখন একটা তৈরি হয়ে গেল, দুম করে ভাঙলে কালকে হাইকোর্ট বলবে যে তোমার না নিশ্চয়ই আমি সেটা বলছি না, যেটা নতুন করে তৈরি হচ্ছিল, যেটা নতুন করে তৈরি হচ্ছিল তখন আমি অবজেকশনটা দিলাম। আপনি তো থানায় গিয়ে দাঁড়িয়ে থেকে আপনার নিজের বাড়ি আপনি আটকাতে পারেন, আপনি তো সেটা আটকালেন না। তখন তৈরি হচ্ছিল, তখন তৈরি হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যখন ওয়ান্স তৈরি হওয়ার সময় আটকে দেওয়া যায়, তৈরি হয়ে গেলে তখন একটা প্রসেস লাগতে হয়, হিয়ারিং প্রসেস করে তারপর ভাঙতে হয়। তখন তৈরি হয়ে গেলে যে তার জায়গা থেকে আমি তাকে সরিয়ে দিচ্ছি, এটা লিগালাইজ হয় না, আমাকে কোর্টের প্রসেস করেই যেতে হয়, এটা আইন। আপনি তৈরির সময় আমায় খবর দিলে আমিও আটকাতাম, আপনার নিজেরও ক্ষমতা আছে আটকে দেওয়া, কিন্তু তৈরি হয়ে গেলে একটা জিনিস ইনইউজ হয়ে গেলে তখন আমাকে ওই মানে জুডিশিয়ারি থ্রু দিই, মানে এখানকার হিয়ারিং অফিসার, তারপরে এরকম আমার জুডিশিয়ারি থ্রু। সুতরাং আমি এটা আমি স্টার্ট করছি, এটা আমি কর্পোরেশন ইচ্ছে করলে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তৈরি হওয়ার পর আর করতে পারে না, ওকে কেস করতে হবে, কেস করে জুডিশিয়ারিতে আসতে হবে, মানে হিয়ারিং অফিসারের কাছে আসতে হবে। আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, আমি 122 নম্বর ওয়ার্ড থেকে লীলাদাস বলছি। স্যার আপনি আমাকে ফোন করতে বারণ করেছিলেন, কিন্তু আমি একটু আপনার সঙ্গে দেখা করতে চাই স্যার। হ্যাঁ স্যার। পরিতোষ দাস? হ্যাঁ স্যার, একবার আমার সঙ্গে দেখা করতে, কত অসহায় হয়ে আছে আমি। কি করবো, আমি এতবার করে বলেছি। আপনার সঙ্গে একটু দেখা করতে চাই স্যার, মানে আপনার মতো লোক হয়, আপনি স্যার বলতো খুব অসহায় হয়ে আছে আমি। আমি 17 তারিখ থাকবো গঙ্গাসলতে, ফিরে আপনি আসুন। 17 তারিখ 2টোর সময়, কোথায় স্যার? ক্যালকাটা কর্পোরেশন। হ্যাঁ 17 তারিখ 2টোর সময়, তাই তো? ঠিক আছে স্যার, অনেক অবশ্যই ধন্যবাদ স্যার। 3টে আসবেন, 2টো? 2টো স্যার? হ্যাঁ 2টো আসবেন। আচ্ছা 17 তারিখ 2টো, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, অসুবিধা। 20 তারিখ 2টো একটা আমি চলে নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি।
স্যার আমি অভিজিৎ দে বলছি। আমার বাবার নামে একটা 20 নম্বর ওয়ার্ডের প্রপার্টি আছে, 77 নম্বর নির্মল সামনে। এবার ওইখানে একটা ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল। আমি 2020-তে এই কনস্ট্রাকশন যখন হয়েছিল তখন আমি আপনাকে একটা লেটার দিয়েছিলাম, পাঠিয়েছিলাম আপনাকে পাঠিয়েছিলাম, কিন্তু এইখানে কোনো কিছু স্টেপ নেওয়া হয়নি। আমি সবাইকেই সবকিছু পাঠিয়ে দিই। হাজার চিঠি এসে পরে ওরকম কর্পোরেশনের চিঠি, আমার বাবা যত রিটায়ারমেন্ট লাইফে খালি চিঠি দিত কর্পোরেশনে, ট্যাক্স কমানো এই কমানো, এই চিঠি হাজার হাজার পরে কোনো মানুষের পক্ষে সম্ভব না দেয়, তাহলে আমার 100টা লোক লাগে সব চিঠি করতে পারে। আপনার একটা অ্যাপ আছে কর্পোরেশনে, অ্যাপটাকে ব্যবহার করুন। আচ্ছা স্যার, কিন্তু এইটার লিগাল স্টেপ নেওয়া যাবে কি? তার সাথে আমাকে না কর্পোরেশন বা পুলিশ কিছুতেই আমাকে ওয়ার্ড নাম্বারটা বলুন। 20 নম্বর ওয়ার্ড, সাধারণত নিবু গোসাই নেই। নিমু গোস্বামী দেন। ঠিক আছে, লোক পাঠাচ্ছি। স্যার হ্যালো হ্যালো, অভিজিৎ কি আপনার নাম? আমার নাম অভিজিৎ দে, আর যে কনস্ট্রাকশন যে দুতলা তুলেছে তার নাম হচ্ছে ভুলের সিংহ। সেটা আমার দরকার নেই, আমার প্রিমিসাস নাম্বার দরকার। আচ্ছা 77 নম্বর নিমু গোস্বামী দেন, কলকাতা 5। হ্যাঁ, ওই নিয়ে যাবেন। ছবি কি দিচ্ছি? আমার ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, তোমার কর্পোরেশনে কি হেরিং না কেন? আগে 10,000 পপুলেশন ছিল, তাদের সময়কার লাখ লাখ কোটি কোটি। নমস্কার, আমি কলকাতার মেয়র রবি হাকিম বলছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি অনিতা হালদার বলছিলাম। কত নম্বর ওয়ার্ড দিয়ে ম্যাডাম? আমার হচ্ছে আপনার 111 নম্বর ওয়ার্ড। অনিতা দিয়ে এটা আপনার ঠিকানাটা বলুন না। R60 কামদৌড়ি তালতলা পূর্বপাড়া, কলকাতা 84। একটু লিখে নিন অনিতা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন না প্লিজ। অনিতা দিয়ে আরেকবার বলুন না ঠিকানাটা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন স্যার। ঠিকানাটা আরেকবার বলুন না। হ্যাঁ, ঠিকানাটা R60 হ্যাঁ কামদৌড়ি পূর্বপাড়া গড়িয়ে, কলকাতা 84। বলে অনিতা দি বলে। আচ্ছা স্যার, আমি এই বাড়িতে বিগত 16 বছর ধরে বসবাস করছি ভাড়াটে হিসেবে, ঠিক আছে? তো আমাদের বাড়িওয়ালার সাথে একটা সমস্যা চলছে, বিগত 5 বছর ধরে একটা সমস্যা চলছে, ঠিক আছে? সেটা আমরা কোর্টে আমরা কমপ্লেনে টাকাটা জমা করি। এখন হচ্ছে আমাদের এখন বর্তমান অবস্থাতে আমাদের জলের খুব সমস্যা হচ্ছে। তো আমরা আমাদের সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে আমরা কাউন্সিলের রুমে একটা সন্দীপ ডক্টরটা দেখেছিলাম। তো উনি আমাদের অনেক রকম কথা বলেছেন, কম্পিউটার অনেক কিছু বলেছেন, ঠিক আছে? তো ব্যাপারটা যে অনেক বছরের কথা, তো একেবারে একটা কিছু দরকার ফোনে না। দিদি আপনাকে আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, জেনারেল ডেভেলপমেন্টের জন্য কাউন্সিলর লাইবল হয়, এটা কাউন্সিলর এসে আমাদের কাছে পারসিউ করে। ইন্ডিভিজুয়াল লিগ্যাল প্রবলেমে কাউন্সিলর কোনো এখতিয়ার থাকে না। কাউন্সিলর ইচ্ছে করলে কোনো লিগ্যাল এতে জল দিতে পারেন না, জল কাটতে পারেন। কাউন্সিলর এটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোন করে তাহলে দুয়া সাহেবকে বলবে এইটা ইনডিসিপ্লিন আমি বরদাস্ত করবো না। নোটিফিকেশন মানে নোটিফিকেশন, ডিউটি মানে ডিউটি। যদি না তা হতেই পারে অসুবিধা, সেটা তাহলে দুয়া সাহেবকে ইনফর্ম করতে হবে ইন অ্যাডভান্স। আমি আপনাকে না ফোন করে দুয়া সাহেবকে ফোন করতে হবে।
ঠিক আছে, যান, এটাকে কে আছে, এসি কে, এই কে? মুস্তাক আছে, মুস্তাক হোসেন, আমি স্যার এখনই বলে দিচ্ছি যান, গিয়ে দেখে আসুন, দেখে নিয়ে স্কিম বানান। স্যার। নমস্কার, আমি কলকাতার মেয়র রবি হাকিম বলছি। হ্যালো স্যার, এই 77 নিউ গোস্বামীর পুরো থেকে বলছি স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র রবি হাকিম বলছি। হ্যাঁ, আমি রাজেশ বলছিলাম। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছিলেন দাদা? এটা 98 ওয়ার্ড। 98। নামটা বলুন দাদা। আমার নাম রাজেশ সিং চৌহান। রাজেশ সিং চৌহান। রাজেশ সিং চৌহান। হুম। রাজেশ দা একটু দাঁড়ান, লিখে নিন। হ্যাঁ রাজেশ দা, অ্যাড্রেসটা বলুন। আমার অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আমার বন্ধু ব্যাঙ্গালোরে আছে। হ্যাঁ তো আমার মানে বন্ধু ও একটা প্রমোটারের সঙ্গে হ্যাঁ। একটা ওই 10 টাকা স্ট্যাম্পে একটা এমও হয়েছিল। ও তো এবার সেটা ও মানে 800 স্কোয়ার ফিট দেবে। তো এই নিয়ে মানে ও এটা উল্টো পাল্টা করেছে, আপনাদের শর্টে বলছি। দাদা, এটা ক্যালকাটা কর্পোরেশনের এখতিয়ারের মধ্যে নেই, এটা আপনাকে কোর্টে যেতে হবে। কারণ এটা যদি ফ্রড হয় তাহলে এটা কোর্টের আন্ডারে চলে যাবে, এটা ক্যালকাটা কর্পোরেশন কিছু সাহায্য করতে পারে। আপনি এটা ইমিডিয়েটলি একটা এফআইআর করুন, যে থানায় যে এলাকায় করেছেন বা যে এলাকায় প্রজেক্টটা হচ্ছে, তারপরে আপনি এটা কোর্টের সাহায্য নিন বা কনজিউমার ফোরামে চলে যান। কেন 2 লাখ টাকা বলছে আমাদের দিতে হবে। আপনি এখন স্টেট কনজিউমার ফোরামে চলে যান, এখন খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাচ্ছে কনজিউমার ফোরামে। এটা কি খুব বড় বাড়ি না ছোট বাড়ি? এটা ওই 4 কাঠা জমির ওপরে হচ্ছে। অ্যাকচুয়ালি যে বোকারি যে আছে, যে বোকারি ছেলেটা, ও অ্যাকচুয়ালি আচ্ছা, রেরা রেজিস্টার্ড আছে ওনার, যে যার কাছ থেকে নিয়েছে ওটা কি রেরা রেজিস্টার্ড? হ্যাঁ রেরা রেজিস্টার্ড হলে একদম সোজা 4 নম্বর ওই ঠিকানা কি না না, রেরা তো এখানে, অফিসটা তো এখানে, ওই যে ঠিক হাইকোর্টের পেছনে 4 নম্বর। হ্যাঁ, আমি তখন হাউজিং মিনিস্টার ছিলাম, আমি রেরার অফিস কিরণ শঙ্কর আইডল না জানা। আমি আপনাকে ফোন করে রেরার ঠিকানাটা দিয়ে দিচ্ছি, যদি রেরা রেজিস্টার থাকে কোনো অসুবিধা নেই, রেরা অথরিটি ধরে ঘাড় ধরে করিয়ে দেবে। আপনাকে আমি রেরার ঠিকানাটা দিয়েছি, একটা পিটিশন জমা দিয়ে দিচ্ছি রেরাতে। যদি রেরা রেজিস্টার থাকে, যদি রেরা রেজিস্টার না থাকে তখন আপনাকে কনজিউমার ফোরামে যেতে হবে। আর বলছিলাম আমাদের ফ্ল্যাটে জলের খুব সমস্যা। সেটা আপনার ঠিকানাটা বললাম, জলের ব্যবস্থা, জল নিয়ে 1/37 নেতাজি নগর। 1/37 নেতাজি। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আপনাকে হোয়াটসঅ্যাপে রেরার ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নেতাজি নগরে আপনার কালকে অ্যাটেন্ড করে দেবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র রবি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি ওয়ার্ড নাম্বার 109 শ্রীনগর রোড থেকে সায়ন বন্দ্যোপাধ্যায় বলছি। দাদা একটু লিখে নি প্লিজ। হ্যাঁ 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 হ্যাঁ, নামটা আরেকবার বলুন না প্লিজ, ভুলে গেছি। সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়নদা একটু লিখে নিন। হুম হুম। সায়নদা অ্যাড্রেসটা বলুন না। আমার বাড়ির নাম্বার হচ্ছে স্যার 1657 1657 শ্রীনগর মেইন রোড, শ্রীনগর মেন রোড, নিউ গড়িয়া, নিউ গড়িয়া, কলকাতা 94। কলকাতা নাই। হ্যাঁ সায়নদা বলে। হ্যাঁ স্যার, আমি সবাই আপনাকে অসংখ্য একটা ধন্যবাদ জানাতে চাই। আজ থেকে 2 বছর আগে আমি একবার আপনার সঙ্গে কথা বলতে হয়েছিল, একটা সমস্যায় পড়েছিলাম বলে।
তো আপনি 5 দিনের ভেতরে আমাকে মানে রিলিজ দেয়, তখন সবে কোভিড টাইম মানে 2022 সালে জানুয়ারি মাসের কথা বলছি, আমাকে মানে বহুত বড় রিলিজ দিয়েছিলেন। মানে আমার কোনো মানে অনুষ্ঠানের মতো মানে কোনো ওয়ার্ড পেয়েছে নেই আপনাকে মানে কি বলতে আমি ধন্যবাদ জানাবো। তো তারপরে হলো কি সরকারি স্যার মানুষের জীবন তো যা হয় তার পরের মাস থেকে মোটামুটি কিছু সমস্যার জন্য এমসির সাথে আইনগতভাবে জড়িয়ে যেতে হয় ফেব্রুয়ারি 2022 সাল থেকে। তো আমি এই আমার যে সমস্যাটা আছে এই ব্যাপারে আমি স্যার আগে দেখতে সরকার যদি আজকে প্রেজেন্ট থাকেন ওখানে ইনক্লুডিং মিস্টার পিকে দেওয়া ডিজি ইঞ্জিনিয়ারিং রোড এনফোর্সমেন্টের ব্যাপারে আমি কথা বলেছি এই লিগাল কনস্ট্রাকশনে। আর তো এখনো অব্দি স্যার আমি কোনো সলিউশন অব্দি ব্যাপারটা পৌঁছাতে পারি না। রাইট নাও আমার ব্যাপারটা পেন্ডিং পড়ে আছে এসওপির আন্ডারে মিস্টার পোরালের কাছে। তো আজকে 16 মাস হলো, হ্যাঁ আজকে 16 মাস হলো হাইকোর্টের অর্ডার এমসি এখনো কমপ্লিট করতে পারেনি। যাই হোক আমাদের প্রসেসের জন্য হয়তো। তো স্যার আমি একটা বিষয়ে একটা জিনিস বলতে চাই, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চাই স্যার আমার কাছে আপনার কাছ থেকে মিনিট 15 মানে আমি একটা চিঠিও আপনার অফিসে লিখেছিলাম এই বিষয়ে 2 তারিখে জানুয়ারি। 1480 শ্রীনগর রোড, তাই তো? না 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 312 আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি একটা যদি আপনি কাইন্ডলি অলরেডি হিয়ারিং অফিসারের কাছে আছে, বুঝলেন তো? হ্যাঁ 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 এখন একটাই হিয়ারিং অফিসার এত মানে লাভ বেরোয়। না না স্যার আমি হিয়ারিং ব্যাপারে নিয়ে কোনো কথা বলার জন্য স্যার আপনি এখানে ফোন করিনি। এই ব্যাপারটা সম্বন্ধে স্যার কিছু ক্রিটিক্যালিটি আছে, মানে যেটা সেই মোমেন্টে যদি আপনাকে আমি অ্যাজ আ পার্ট অফ হিয়ারিং কাউন্সিল যদি আমি ইনফর্ম না করতে পারি, আমার মনে হয় এগুলো পরে খুব বড় জায়গায় দাঁড়িয়ে যেতে পারে। আমি খুব ছোট জায়গায় ব্যাপারটাকে হিট করতে গিয়ে বড় দিকে ঘুরে গেছে। ওই যেটার হিয়ারিং যেটা প্রিভিয়াস নাম্বারটা একটু বলবেন দাদা? 312 শ্রীনগর। হ্যাঁ যদি আপনি কাইন্ডলি আমাকে স্যার একটা অ্যাপয়েন্টমেন্ট আপনি দিতে পারেন আমার খুব ভালো হয়। ডাক্তারগুলো আমি আপনাকে তাহলে ডাইরেক্টলি আসতে পারি। ওকে তবে আপনার অফিসে স্যার গিয়ে দেখা করতে পারি আপনার সাথে? আপনি বুধবার দিন আমি ফিরবো গঙ্গাসাগরতে, বুধবার আছে। বুধবার? ওকে স্যার অসংখ্য ধন্যবাদ। মর্নিং বুধবার আপনার সাথে গিয়ে দেখা করি। মর্নিং দাদা, আমার ওই এদিকে পাবলিক মিটফিট করে আস্তে আস্তে দুটো বেরিয়ে যায়। ওকে আপনার দুপুর পরে আপনার সঙ্গে দেখা করবো। শ্রীপুর এক একদিন এক জায়গায় বসি তো, একটা অব্দি সব ভিড় হয়ে থাকে এই হাসপাতাল করে। তারপরে ওকে স্যার আমি দুপুর পরে বুধবার আমি আপনার সঙ্গে দেখা করে দেবো গিয়ে। আপনার নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ আমি আকাশ রায়ের ওয়াইফ মমতা রায় বলছি। আমি 19 নম্বর হেমচন্দ্র স্ট্রিট থেকে থাকি, বাড়ি থেকে বলছি। আমাদের বাড়িতে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে? আমরা বারণ করার সত্ত্বেও ওরা আমাদের কোনো কথা শুনেনি, বলেছে আমাদেরকে হুমকি দিচ্ছে যে এখানে অনেক ইলিগাল করা আছে, কে কত বানিয়েছে আমরা দেখে নেব। হ্যাঁ আমরা এখানে করবোই, আমাদেরকে আমাদের হুমকি দিচ্ছে। তার জন্য আমরা মানে সিটি আপনার দপ্তরে পাঠিয়েছি, ডিজিকেও ওয়ার্ড নাম্বার পাঠিয়েছি। বলেন না, ডিজির কাছে চিঠি দিয়ে কিছু হয় না, আপনি ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার হচ্ছে 76 নম্বর ওয়ার্ড। হ্যাঁ 76 নম্বর ওয়ার্ড। হেমচন্দ্র। হ্যাঁ হেমচন্দ্র স্ট্রিট, 19 নম্বর হেমচন্দ্র স্ট্রিট আমাদের বাড়ি। এই ডিজি কে আছে করোনার এক্সিকিউটিভ বিল্ডিং কে আছে অ্যাটেন্ড করুন। আমরা করেছি, আমরা চিঠিও পাঠিয়েছি, মানে প্ল্যানের কপি দিচ্ছি। চিঠি আছে, কিচ্ছু হয় না, হাজার চিঠি আছে। আমি যেটা বলছি সেটা করুন, পাঠান একটু। আরে ওইখানে কিছুদিন আগে মারা গেছে মানুষ ইলিগালের জন্য, জানেন? একটা ছেলে মারা গেছে, জানেন? না না জানি না। আপনাকে বলছি না, আমার ওখানটা একটু স্ট্রিক্ট 75-76 প্রচুর ইলিগাল হচ্ছে, কেন হবে? আমি তো গিয়ে ওখানে স্পটে গিয়ে বলে আসছি আপনাকে। ফ্ল্যাট বাড়ি হোক আর যাই হোক, ইলিগাল হলে নোটিশ যাবে, প্রসেস হবে। ইলিগালটা দেখে আসবে, যদি বলে নো ইলিগাল আমরা জানি তো ইলিগাল।
কমপ্লেন পেলে তো ইন্সপেকশন হতে পারে, ওনার শরীর কি ব্যাপার আছে, হয়তো ইলিগাল সময় কি আলাদা করে একটা কমপ্লেন পেলে সেটা করে তো রিপোর্ট ব্যাক করতে হবে। স্যার আমাদের আমাদের না আপনাদের ওখানে হেমচন্দ্র নস্কর স্ট্রিট ওখানে যেহেতু সব পুরনো বাড়ি আর প্রচুর বাড়িতে শরীরকি ডিসপিউট আছে, তাই না স্যার আমাদের হচ্ছে কি জানেন তো, আমাদের প্রমোটারের মানে হাত আছে, মানে আমাদের বাড়িটা প্রমোটিং হয়েছে, ঠিক আছে? প্রমোটিং হওয়ার পর প্রমোটার ওই বাড়িটার পাওয়ার ক্যান্সেল হয়ে গেছে, প্ল্যানের পাওয়ারও ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে যাওয়ার পরও আমাদের কোনো কনসার্ন ছাড়াই ওনারা ইলিগাল বানাচ্ছে। আমাদের কোনো কনসার্ন ছাড়াই ওরা মানে ইলিগাল করছে। আমরা ছিলাম না ওখানে, আমাদেরকে না জানিয়ে আপনাদের কনস্ট্রাকশন চলছে না হয়ে গেছে? ওরা করছিল, আমরা থানায় জানিয়েছিলাম, থানা থেকে সাহায্য পেয়ে ওটা আমরা বন্ধ করিয়েছি। হ্যাঁ বন্ধ করেছি, কিন্তু এখন অনেক ইলিগাল করা আছে, আমাদের কোনো কথা শোনেনি। আমরা কিছুদিন আগে একটা মানে বড় 9 চিঠি দিয়েছিলাম, কোনো কাজ হয়নি, আমরা চাইছি ওটা ভাঙাতে। অনেক ইলিগাল করা আছে ওখানে। আচ্ছা দিদি, এবার আপনাকে আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন স্যার। 5 নম্বর হেমচন্দ্র স্ট্রিটে মঙ্গলবার করে বসি, একবার এসে বললে তো আমি লাথি মেরে ভেঙে দিতাম। স্যার আমরা চেষ্টা করেছিলাম ওখানে যাওয়ার জন্য, আমার নামটাও দেখানো ছিল, আমি মানে গিয়ে ওনার সঙ্গে কথা বলবার খুব ট্রাই দিয়েছিলাম, কিন্তু উনি আসেননি। আপনার ওখান থেকে আমার কত হবে, 8 কিলোমিটার দূরে গেছে। হ্যাঁ 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 খিদিরপুরে বসি, হ্যাঁ, ওই আমরা খিদিরপুরে চেষ্টা করেছিলাম। টাইম বার করে বেরোনি, আসতে পারে। ঠিক আছে, আমি এটা করি। আর নিরীহ কাউন্সিলর লোকের মারা গেছে, তার বাড়ি নিজেরাই নিয়ে গেছে। কাউন্সিলর রাস্তায় জানি পরের দিনকে আমি এলাকায় কথা বলি, ওটাই গেছে কাউন্সিলরের কি হলো, রাস্তাঘাট পরিষ্কার কোন বাড়িতে বলতে ইলিগাল হচ্ছে, কাউন্সিলর জানা সম্ভব? নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি আশিস খায়া বলছি। কত নম্বর ওয়ার্ড দাদা? 85 নম্বর বলছে। 85 আশিস আশিস খায়া। স্যার আমি এর আগে একবার ফোন করেছিলাম আপনার কাছে অক্টোবর মাসে। ওই ঠিকা হ্যাঁ স্যার, ঠিকা নিয়ে না? ওই যে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে আমাদের বিল্ডিং এ, এটা ঠিকানাটা আরেকবার বলুন তো দাদা। ঠিকানাটা 119A 119A মতিলাল নেহরু রোড। দাদা ওইখানে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্ট গেছিল, হ্যাঁ স্যার। ওখানে গিয়ে দেখেছি যে স্ক্র্যাপ হোল্ডিং হচ্ছে, মানে স্ক্র্যাপ করে দিয়ে তারপর রিপেয়ারিং করে প্যাচওয়ার্ক হচ্ছে, ইলিগাল কোনো কনস্ট্রাকশন পাওয়া যায়নি। ওখানে ফ্ল্যাট ঢালাই করেছে নতুন করে। হ্যাঁ, আমি তো আপনাদের ওখানে চিঠি পাঠিয়েছি, তার মধ্যে আগে ইন্সপেকশন যাই না, আর আমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আমার নেই। আমি তো ফটো পাঠিয়েছি স্যার আপনাদের চিঠিখানে। G+4 করে দুটো ব্লক আছে, দিয়ে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি যুক্ত আছে। ওই বাড়িটার এখন ওরা স্ক্র্যাপ করে দিয়ে প্লাস্টার ছাড়িয়ে সেটার উপরে প্লাস্টার করে রং করছে। ইলিগালটা সামনে থেকে পুরো স্ল্যাবটা আমাদের ফ্ল্যাটের নিচে ঢালাই করেছে। আমি ফটোটাও পাঠিয়েছি এখন চিঠি সঙ্গে, আগের ফটো আর কারেন্ট ফটো পাঠিয়েছি। এই বড় 8 এই বড় 8 আছেন ওখানে? বড় 8 আছেন? তুষার জ্যোতি আছেন? হ্যাঁ, একটু গিয়ে দেখুন তো, ওখানে বলছে তলায় একটা কোথাও একটা ঢালাই করেছে, সানসেট করেছে, কিন্তু সানসেট ইজ নট ইলিগাল। বাউন্ডারি ওয়াল থেকে যে গ্যাপ থাকা দরকার
সেটাই পুরো কভার করে দিয়েছে ওরা। তার যদি একটু গিয়ে দেখে আসেন না, হ্যাঁ হ্যাঁ, একটু গিয়ে দেখে আসুন তো। মেজর কিছু না করলে আমাদের কিছু করার নেই। মেজর যদি কিছু করে, একটা ফ্লোর বানিয়ে দিল, একটা ঘর বানিয়ে দিল, তখন আমরা বুঝি। সানসেটের জন্য আমি কি করে, I will get back to you. এটা ইলিগাল, এটা সানসেট। যার সাথে যে ঝগড়াটা যখন এ থাকে তখন সবটাই ইলিগাল। সেই ঝগড়া যেটা প্রচুর জায়গায় সরি কি করে, যখন যেটার মধ্যে সাথে ঠিক টাইম ছিল, যেটার মধ্যে বাড়ি করে তখন কিছু বলে। এখন ডিসপিউটের জন্য আমার পাড়াতে প্রচুর হয়। রবিবার আমার সারাদিনটা এতে যায়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র বলছি। হ্যাঁ স্যার, আমি 20 নম্বর ওয়ার্ড থেকে বলছি, মনোজ কুমার দে স্যার। আমার বাড়িতে নিম্বু 77 একটা ভাড়াতে ইলিগাল ভাবে মানে কনস্ট্রাকশন করছে গায়ের জোর দিয়ে। আমি ঠিকা পয়সা জমি স্যার, ওনার কাছে উইদাউট কোনো ডকুমেন্টস উনি দুতলা তুলছেন। আমি থানাকেও জানিয়েছিলাম, বা থানা থেকে কোনো আপনার ভাড়াটে ফোন করেছি। হ্যাঁ এর আগে আপনার ভাড়াটে এক্ষুনি ফোন করে বললো আপনি না না, ভাড়াতে ফোন করেনি স্যার। একটু আগে যে ফোন করেছিল তিনি জমির মালিক ছিলেন, বাট এখন ওটা ঠিকার আন্ডারে এসে গেছে আমার কাছে স্যার। এবারে আমি ঠিকার পুজোর সেটা মানে ওটা পাওয়ার পরে যে রেজাল্ট পেয়েছিলাম, আমি রেখেছিলাম। হ্যাঁ উনি মালিক স্যার, উনিও মালিক, উনি পাশের জমির মালিক। উনি ভূদেব সিং বলে আমি করেছে স্যার। আর আমারটা হচ্ছে দুলাল কর্মকার নামে যিনি করছেন। উনি কাল থেকে কাজ করছেন, হঠাৎ করে ছবি ধরেছেন এবং দুতলা তুলছেন কোনো ডকুমেন্টস ছাড়া। আমি মাত্র লেটারটা জমা দিয়েছি। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ স্যার। যদি কনস্ট্রাকশন করার সময় ইয়ে না নেয়, ঠিকা হোক বা নন ঠিকা হোক, স্টপ দি কনস্ট্রাকশন। ঠিকা হলেও আগে আমরা ঠিকা করতাম, আর ঠিকাকে হ্যারাস করতাম। তো ঠিকা এখানে হচ্ছে না। ঠিকাকেও বিল্ডিং স্যাংশন দিতে হবে, নন ঠিকা তো নেবেই। ঠিকাকেও বিল্ডিং, ঠিকা উইদাউট স্যাংশন ঠিকা ইজ অলসো ইলিগাল। একদম ভেঙে দেবে। এটা সেপারেশন করে দিন তো। এটা ঠিকা নন ঠিকা আলাদা করে সেপারেট করে, প্রিমিসেস নাম্বারটা আলাদা করে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? वालेकुम अस्सलाम। दिल्ली नंबर वार्ड से बोले सर, औरंगजेब खान। कितना नंबर वार्ड से? दिल्ली नंबर वार्ड बड़ा बाजार। हाँ, आपका नाम बताइए भाई। औरंगजेब खान। औरंगजेब खान जी भैया। हाँ, औरंगजेब साहब एड्रेस बताइए। 5 नंबर करबला मोहम्मद स्ट्रीट। 5 नंबर करबला मोहम्मद स्ट्रीट। करबला मोहम्मद। हाँ बताइए औरंगजेब भाई। बोले भाईजान सर, ये अपना एक 15 नंबर पोर्तुगीज चर्च स्ट्रीट बर्बन रोड में। 15 नंबर पोर्तुगीज चर्च स्ट्रीट, नियर अबाउट पोर्तुगीज चर्च के पास सर। हाँ वहाँ पे सर हमारा एक वहाँ पर दुकान था खेलना का। जी 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 जी, क्या नाम है दुकान का? हाँ बोलिए भाई बोलिए। सर तो वहाँ पे सर एक चर्च के पास एक 25-30 साल 40 साल पुराना सर एक पिया हुआ है, बहुत पुराना पिया हुआ है। क्या है? पियाऊ पानी पीने का पियाऊ बोलते हैं। जल है। नहीं पियाऊ, पूरा एकदम बकायदा घर बना हुआ पियाऊ है सर। वो अच्छा टिया जो आप लोग पानी पिलाते हैं जो जी जी, एकदम बकायदा घर बना हुआ है एकदम केएमसी का। अच्छा वो अनयूज में सर करीबन 25-30 साल से बंद पड़ा है। उसमें सर एक दुकानदार अपना पूरा दुकान जमा के रखा हुआ है, अपना उसमें बिजनेस कर रहा है। हटा देते छोड़ दी पानी টিউব আছে মানে এই জলের এই পুরনো ওটা নিয়ে না ওখানে একটা ওয়াটার এটিএম করে नहीं सर हमारा वहाँ हेलो हाँ हमारा सर वहाँ प्रपोजल अलग है सर। वो बहुत बड़ा जगह है सर, वहाँ आप एक बार सर्वे करवाइए। वहाँ पे सर पे एंड यूज का शब्द हमें बन सकता है सर। हाँ हाँ ठीक है मगर
चर्च का वो इसका पांचिल का वहाँ पेन यूज उन लोग भी ऑब्जेक्शन देगा। नहीं सर, वो तो सब गवर्नमेंट का जगह है, वहाँ तो चर्च में रोड है। आप प्रेसियस प्लेस है ना, चर्च का पांचिल है, उसके ऊपर बनाने लगा। ठीक है, आप सर्वे करवा लीजिए सर, बहुत अच्छा जगह है। आपका इंतजार के लिए हम शुक्रिया, मगर हम सर्वे करा के देखते हैं भाई, आपको बता जी सर, 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 हमारा ये हाँ তোমার ইন্টারনেশনাল এটা হচ্ছে ওই যে আমাদের কম্পিউটার ছিল না, ওই যে প্লাস্টিকের খেলনা ফেলনা পাওয়া যায় তার ঠিক আছে। গলিটার মধ্যে ঘুরতে গিয়ে ডান দিকে। না 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 না, একদম ওই ক্যানিং স্ট্রিটে না ঢুকে তুই ডান দিকে একটা গলি ঢুকে চার্চের গেট আছে, তারপরে যে একটা পেয়ার ব্লক করেছি ওই জায়গা, ওখানে ওই প্লাস্টিকের খেলনা টেলনা পাওয়া যায়। একটা ছেলের কাছে আমি আনতাম, মারা গেছে। সব প্লাস্টিকের বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা পাওয়া যায়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি স্বপ্নেন্দু গুপ্ত বলছি স্যার, 143 নম্বর থেকে। 143 কি দত্ত? স্বপ্নেন্দু গুপ্ত। স্বপ্নেন্দু, স্বপ্নেন্দু অ্যাড্রেসটা বলুন। রাজধানী কত নম্বর? 2 নম্বর এমজি রোড, 2 নম্বর মহাত্মা গান্ধী রোড, রাজধানী 1 নম্বর B102। নাট ভ্যালি। লাখ সাবান, লাক্স লাক্স ভ্যালি। লাখ ভ্যালি, লাখ ভ্যালি। লাক্স ভ্যালি। হ্যাঁ স্যার, সাবান স্যার, লাখ সাবান। এখন অনেক লাক্স ভ্যালি আছে, লাক্স কোজি আছে। হ্যাঁ স্যার, দেখেন। হ্যাঁ বলেন দাদা। স্যার আমার প্রবলেম হচ্ছে স্যার, আমি খাজনা জমা করতে পারছি না। আপনার সঙ্গে আগেও কথা বলেছি, আমি সেপ্টেম্বর মাসে কথা বলেছি, অগস্ট মাসে কথা বলেছি। কি ব্যাপারে? খাজনা জমা করতে পারছি না, আমার মিউটেশনের ব্যাপারে স্যার। মিউটেশন হয়নি এখনো? আমাদের স্যার যখন চৌরাস্তায় খাজনার অফিস ছিল তখন মিউটেশন হয়েছিল 2009 সালে। হ্যাঁ তাহলে আবার কি? তখন ওই খাজনার রসিদে ওই ফ্ল্যাটে স্যার জমা করতে পারছি না স্যার। আপনি একবার চট করে চলে আসবেন আমার অফিসে কালকে, এই সোমবার দিন। সোমবার দিন এসে যাবো, কটার সময় বলুন? আমি থাকবো না, কালী ব্যানার্জি থাকবে, আর আপনি আপনার খাজনা রসিদ দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। হেড অফিস ওটা এসে গেছে, ওইখানে লোক জটি বুঝিয়ে দেবো, এখানে নিয়ে আসবে। হ্যাঁ তো তুমি এখান থেকে অনলাইন করে দেবে, জানে না তো অনলাইন, মানুষ অনেকে জানে। আপনি আসুন এখানে, আমি আমার ওখানে যেতে হবে না, অনলাইনে বেরিয়ে আসবে। ঠিক আছে, আপনার অফিসে চলে আসবে।